৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতাকেও হার মানিয়েছে সাম্প্রতিক এক বর্বর হামলা। ময়মনসিংহ সদর উপজেলার চর নীলক্ষিয়া ইউনিয়নের রাঘবপুর পূর্বপাড়া গ্রামে মাত্র ১,০০০ টাকা পাওনাকে কেন্দ্র করে দুলাল হোসেনের বসত বাড়িতে ভয়াবহ হামলা চালায় দুর্বৃত্তরা। পাওনা টাকা চাইতে গেলে সজীব নামে এক যুবককে গুরুতর আহত করা হয়। পরে হামলাকারীরা ৩টি ঘর ভাঙচুর করে নগদ টাকা, গয়নাগাটি, আসবাবপত্র ও ৫টি গরু লুট করে নিয়ে যায়। এতে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৭ থেকে ১৮ লক্ষ টাকা বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এমন ভাঙচুর ও লুটপাট তারা ৭১ সালেও দেখেননি। এলাকাবাসী দোষীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সোহানুর রহমান সোহান, ময়মনসিংহ প্রতিনিধি। এই জায়গা থেকে এই রাঘবপুর পূর্বপাড়া লাম্পাবাড়ির সামনে বাড়িটা এনে কালকা একবার হয়েছে, গন্ডগোল হয়েছে। আমার স্বামী একজন হাতে টাকা পাইতো, হ্যাঁ পকেটের টাকা একজনে নিছে ১ মাস আগে। সেই টাকা লাগে শাশুড়ি গেছে সকালবেলা গেদে, হ্যাঁ ছেলে বাসায় নেই। তো হ্যার মারে টাকাটাই করছে, কয় হ্যার মা কইছে আচ্ছা ঘরে আইন, আমার পোলা বাসায় নাই, আমি দুপুরে আইলে তো পরে আইবেন। তো পরে আবার এনে গাড়ি লয়ে বাইত গেছে, আমার শাশুড়ি দেখছে, দেখে বাইত গেছে, গিয়ে ডাক দিছে তোমার কাছে ১,০০০ টাকা পাইবো, টাকাটা দাও। আমার শাশুড়ির লোক অনেক খারাপ ব্যবহার করছে, সেরা অনেক খারাপ ব্যবহার করছে। কয় না কি টাকা পাইবো, কোনো টাকা পাইবো না। ওর মারে আরো উলাই দেয়, কয় তুমি বাড়িতে গিয়ে গো, আমরা ২০,০০০ টাকা পাবো। পরে আমার শাশুড়ি কইছে কি এর ২০,০০০ টাকা তোমরা পাইবা, তোমরা তো আরো ১,০০০ টাকা আমার পোলাই পাইবো। ওই কোনো কাজ কাম করে না, আমার শ্বশুর এনে খালি একটা দোকান চালায়। এই ২টা মাই আমার, আর আমার জামাই বাসায় তাই। পরে এই টাকা লেগে আমার শাশুড়ি অপমান হইয়া বাইতে আয় পড়ছে, হেরার লগে পারে না দিকটা আইসে মতো। আমার স্বামীও কইছে যে তুই যা গে কি তুই টিয়া পাইবি, টিয়া দে নাকি। হ্যাঁ আবার ও স্যার আবার কই দিছে না আপনার লোক কোনো কথা নাই, আপনি বুলার গন এই দোকানে আইতে, দোকানে টাকা দিব। পরে হ্যাঁ আবার দোকানে গেছে, গিয়ে হাত দিয়ে কইছে টাকাটা দে। তুই আমাদের কোনো টিয়া পাবি না, না রোজার দিন ঝগড়া করিস না, টিয়াটা দিয়া দে। না তোর লগে আমি কাজ্যা করবো, ঝগড়া করবো, মার মতো আমি তোর টিয়া দিতাম না। আমার দুলাল মিয়া, আমার বাড়ি হলো রাঘবপুর ৭ নং চর নীলক্ষিয়া, ময়মনসিংহ সদর থানা। এন আমার বাড়িতে যা ১,০০০ টাকা পাইতো, এই টাকা নিয়ে চাইতে গেছে, চাইতে যাইলে পরে হ্যাঁ টাকা দিব না এটা কইয়া আমার বাড়িতে যারা ঘর থেকে বাইর করে নিয়ে হারা ৫-৭ জনে মারছে, মারধর করে কুবাকুবি করছে, করে হারা আমরা গেছি, আমি গেছি হিরাইনি লাগে, আমার বাসতে বাড়ি দিয়েছে, বাড়ি দিলে এলাকাবাসী হিরাই লইয়া পড়ছে। পরে হারা দাও বললাম লইয়া আইসে হাইরা বাড়ির আক্রমণ করে ঘর বাড়ি যা আছে সব কুবাই, মিজা, নিয়াসিন, অনেকেই আছে, মহিদুল, মনসুর, মাইজুল, সুলমান। এই দুপুরে মারামারির পর হ্যাঁ বিকাল একবার হামলা করছে, হামলা করে আমার টাকা পয়সা স্বর্ণের জিনিস আর হালকা পাতলা চুরমার করে গেছে। যার পর ইফতারের পর আইসা হ্যাঁ রান্না লইয়া ঘরের জিনিসপত্র যেটি নেওয়ানের অনেক কিছু নিছে, আর ঘর বাড়ি সব চুরমার করে গেছে, গরু সব নিছে লোগা, সবকিছু নিছে, অনেক ক্ষতি করছেন। ঘর বাড়ি একটা সব আমার স্বর্ণের দেওয়ার পাতি, টাকা পয়সা, ঘরের গ্যাসের চুলা, রাসুকা, ডেক পাইলা, বল বালতি যা আসিন দাম ডুম সব অনেক কিছু নিছে, মানে এর কোনো হিসাব নাই কা। সদর থেকে বলছি, হ্যাঁ রাঘবপুর পূর্বপাড়া থেকে এই আমার বাড়িতে হামলা দেয়া, ওই যে হ্যাঁ আমার ঘরে ৫০ লাখ টাকার জিনিস ক্ষতিগ্রস্ত করছে। এরপরে বাড়িতে আগুন দিবার চাইছে, হ্যাঁ গ্রামের মানুষ সব আয়া হিরাইছে, নাহলে আমার বাড়ি ঘরে আগুন লাগায় সব পুরিয়ালা। হ্যাঁ কেউ হিরাই তারছে না, তো ওই যে সবকিছু বাঙ্গিয়ার টেঙ্গিয়া সব বিনাশ করেছে, এটা তো সবাই দেখতেই আছে। আসসালামু আলাইকুম। আমি একজন অসুখ্য গরিব মানুষ, কিন্তু দিন মজুরি করে খাই। ময়মনসিংহ সদর থানা, রাঘবপুর পূর্বপাড়া আমাদের বাসা। এই বাপ মা একটু আসামাসি জায়গাতে আছি না, আমরা থাকবার লাগি মানুষের অত্যাচার আমরা থাকতে পারি না। আপনারা ২ দিন বাচ্চা দৌড়া যায় মারে, আপনারা করেও রাস্তার ভোগের বেলায় চালিয়ে দিচ্ছে। বহানির ২-৪টা ঘর বাড়ি যাই টুকটাক করে বাঁধলে আমরা তাই এটি ১,০০০ টাকার বিনিময়ে আমরা প্রাপ্য। ১,০০০ টাকার বিনিময়ে আমরা মারি এই বাইলদা নিয়ে রাস্তা মারিয়া, এই যে আমরা অনেক লোক আহত করছে, বাড়ি ঘর ভাঙচুর করিয়া জিনিসপত্র যা কিছু আছে সব নিচে অবস্থা করিয়া দর্শক লইয়া দেশের লোক দেখাওনা করিয়া মাননীয় সদস্য দেহ যে ক্যামেরার কাছে আমরা কই থাকবো, আপনারা দেহ আমরা টাকা পয়সা ৩ লক্ষ টাকার মাল কিস্তি কুস্তি তুলিয়া ঋণ জারি করি আমরা বাড়ি ঘর করছি, এই ঋণ আমরাই দিতে পারতাছি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ইতিমধ্যে
সোশ্যাল মিডিয়া সহ বিভিন্নভাবে আমরা জানতে পারছি সামাজিক যোগাযোগের মাধ্যমে ময়মনসিংহ সদর থানায় রাঘবপুর পূর্বপাড়া গ্রামে যে একটা অমানবিক কর্মকাণ্ড ঘটেছে, তা সত্যিই এটা আমাদের জন্য একটা লজ্জাজনক বিষয়। এটা শুধু ব্যক্তিগত সমস্যা নয় অথবা ব্যক্তিগত কারণে হামলা হয়েছে তো হয়েছেই, যেইভাবে হামলা করা হয়েছে প্রায় 5-6টা পরিবারের উপর, এটা একরকম আইনের চরম অপমানন। এটা আইনের চরম অপমান হয় এবং মানবতা বিরোধী কাজ হয়েছে। এটা এই অল্প সংখ্যক কিছু টাকার জন্য প্রায় 5টা পরিবারে তারা যেভাবে লুট করেছে এবং ঘরবাড়ি জ্বালাও পোড়াও করেছে, এখন ওই প্রত্যেকটা পরিবারে তাদের যে ঘরে ঘুমাবে বাচ্চাদেরকে নিয়ে এরকম ব্যবস্থা নেই। তারা সহায় মানুষগুলো কার কাছে বিচারের জন্য যাইবে? আমরা যদি অথবা আপনারা যদি তাদের পাশে না দাঁড়ান, বিচার না করেন, তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে পূর্ণ বাসন এবং যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষয়ক্ষতি পূরণ না করে দেন, তাহলে তারা কি করবে? তারা কেউ দিনমজুর, কেউ ঠেলা চালায়, কেউ ভ্যান চালায়। এখন তারা